এটি মানুষের ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর নির্যাতন ছিল। সে লোকটির শার্ট ছিঁড়ে ফেলল এবং তার হাতে বরফ জমানো তরল ছিটালো। তারপর সে একটি অ্যালার্ম ক্লক সেট করলো এবং লোকটির ঘাড়ে ঝুলিয়ে দিল। এরপর একটি স্টিল রিং শক্ত করে তার হাত জড়িয়ে দিল। তারপর ট্রেনের ভলভ খুলে লোকটির হাত বাইরে টেনে আনা হলো। বাইরে তাপমাত্রা ছিল -100°C। লোকটির চিৎকার এতটাই ব্যথাদায়ক ছিল যে শোনার মাত্রই রুহ কাঁপত। কয়েক সেকেন্ডের মধ্যে তার হাত সম্পূর্ণ বরফে পরিণত হলো। হঠাৎ একটি 80 পাউন্ড ওজনের লোহার হাতুড়ি আনা হলো এবং তার জমে থাকা হাতের ওপর আঘাত করা শুরু হলো। লোকটির চিৎকার আরো গভীর ও ভীতিকর হয়ে উঠল, কিন্তু বাকিরা নীরব ছিল, কারণ তারা নিম্ন শ্রেণীর মানুষ ছিল। তারা আবর্জনায় ভরা পিছিয়ে থাকা ডিব্বায় ঠাসাঠাসি বসেছিল, যেখানে প্রতিদিনের খাবার পোকামাকড় দিয়ে তৈরি হতো। কিন্তু এই হতাশাজনক জীবন তাদের ধৈর্য ভেঙে দিল। একদিন তারা সিদ্ধান্ত নিল বিদ্রোহ হবে। এই সময় জ্যাক দেখল একজন সৈন্যের হাতে বন্দুক আছে, কিন্তু সে সন্দেহ করল যে বন্দুক ফাঁকা। সেই সন্দেহ পরীক্ষা করার জন্য জ্যাক হঠাৎ বন্দুকটি ছিনিয়ে নিল, নিজে ট্রিগার চাপালো। সকলের নিঃশ্বাস থেমে গেল এবং সত্যিই বন্দুক ফাঁকা ছিল। তারপর সবাই 20 মিটার দীর্ঘ পাইপ তুলে আক্রমণ করল। সৈন্যদের কাছে গুলি ছিল না এবং জ্যাকের গ্রুপ বিশাল হওয়ায় তারা সহজেই সেই ডিব্বা দখল করল। এরপর জ্যাক ট্রেনের জেল কর্মশালায় পৌঁছল। সেখানে সে একজন বাবা এবং মেয়েকে মুক্ত করল। বাবা একজন তালা বানানোর দক্ষ কারিগর ছিলেন এবং মেয়ে জানত দরজার ওপারে কি ঘটছে। মেয়ে মনোযোগ দিয়ে বলল, কোনো বিপদ নেই। বাবা সঙ্গে সঙ্গে তারার সংযোগ করল এবং দরজা খুলে গেল। জ্যাক ভিতরে ঢুকল এবং সত্যিই জায়গা খালি ছিল। দ্বিতীয় দরজাও খুলে গেল। এটি সেই ডিব্বা যেখানে তাদের প্রতিদিনের খাবার তৈরি হতো। মানুষ খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু জ্যাক ভাবল এই খাবার আসলে কারা তৈরি করেছে। দেখলে তার চোখ ছলছল করে উঠল, কারণ খাবার আসলে কোকরোচ পেস্ট দিয়ে তৈরি হতো। এই রহস্য জেনে জ্যাকের সংকল্প আরো দৃঢ় হয়ে গেল।